বর্তমান সরকার দ্রুত তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান চায় বললেন প্রধান উপদেষ্টা। তীব্র নিন্দা জানালেন সীমান্তে হত্যাকাণ্ড। ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড। পাবনা অস্ত্র মাদক সহ গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রীর ছেলে। এবং সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের মূল্য, বাড়তি ডিম, মুরগি ও মাছের দাম, স্থিতিশীল সবজির বাজার। স্বাগত সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার ভারতের সাথে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে মত পার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে, কারণ বছরের পর বছর এই চুক্তিকে বিলম্বিত করা কোনো দেশের স্বার্থেই ভালো নয়। একই সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব মন্তব্য করেন। পিটিআই নিউজের ওয়েবসাইটে শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়। গত 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহত হন আব্দুল মোতালিব। এই ঘটনায় গত 26 আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা সহ 176 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় 250 থেকে 300 জনকে আসামি করা হয়। এই মামলায় শাহজাহান খান 23 নম্বর আসামি। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব 12 গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায়, তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। 2017 সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা, ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে যৌথ অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত সে অভিযানে অন্তত 14 জনকে আটক করা হয়েছে। এদিকে গাজীপুরে পোশাক শ্রমিকদের মধ্যে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভোরে নগরের কোনাবাড়ি বিসিক শিল্পনগরী এলাকায় যৌথ বাহিনী অভিযানে আটক হন তিনি। সম্প্রতি টানা বৃষ্টি ও বন্যার নেতিবাচক প্রভাব কাটিয়ে সবজির বাজার কিছুটা স্থিতিশীল। তবে ভিন্ন চিত্র দেখা গেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছের দামই এখন বাড়তি, বেড়েছে সব ধরনের চালের দামও। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। এইচএমইতে রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের পূর্বাঞ্চলে বন্যার ত্রাণের জন্য বেড়ে গেছে মোটা চালের চাহিদা। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 6 টাকা। দাম বেড়েছে ডিম ও মুরগির। সব ধরনের মাছও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। তবে কিছুটা স্বস্তি সবজির বাজারে। আমার মনে হচ্ছে না যে এরকম মাছের দাম কমছে বা অন্যান্য তরকারির দাম কমতে আছে। যেমন গাজর নিলাম 160 টাকা কেজি। আমরা ফেসবুকে দেখি দাম কমে গেছে, কিন্তু বাজারে এসে দেখি দাম কমে নেই। ফেসবুকেরটাই আলাদা দাম, আর ওই দাম করার লেগে মানুষের ভিউ পাওয়ানোর লেগে বেশি করে এটি, কিন্তু আসলে বাস্তবতা যখন বাজারে আসে তখন বোঝা যায় যে দাম কম না বেশি। পণ্যের বাড়তি দামের জন্য সরবরাহ কমের সেই পুরনো অজুহাত দেখান বিক্রেতারা। ইলিশের দাম, পানির দাম, এটা কাস্টমারের মুখে মুখে আর মোবাইল আর অনলাইনে, কিন্তু বাস্তবে না। বাস্তবে উল্টাটা। বাস্তবে নদীতে যা বলে আরতদারা, নদীতে মাছই কম, ধরা পড়ছে কম, এই জন্য মাছ একটু তেমন একটা সস্তা না। মালের দাম সরকার পরিবর্তন হওয়ার আগে যে অবস্থা ছিল এই অবস্থাই চলতেছে, কিন্তু বাড়তেছে না।
আমরা তো আগেও এই মাছ বেশি 650 700, এখনো বেশি 650 টাকা 700 টাকা। এই যে বড় পাবদা মাছ আগেও বেশি 450 500, এখনো বেশি 450 460। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কঠোর মনিটরিং এর দাবি জানান ক্রেতারা। আমরাই তো চাচ্ছি যে সবকিছুর জিনিসপত্রের দামটা কমে আসুক। হ্যাঁ, তো সেইটা তো এখনো কিছু হচ্ছে না। 1 মাসের মধ্যে তো যে কোনো জিনিসই হোক না কেন, যে দামটা যে স্থিতি আছে বা কমে গেছে সেটা তো দেখছি না। দাম তো খুব চড়া, এটা তো মনিটরিং সেল লাগে, একটা মনিটরিং সেল করে বাজারগুলো কন্ট্রোল করা দরকার। এছাড়া তো কোনো উপায় নেই, প্রতিটা জিনিসের দাম বেশি। HM মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত নড়াইলের সিফায়েত চৌধুরী হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্য। 5 আগস্ট লং মার্চের সময় পুলিশের একটি গুলি তার কানে লাগে। সিফায়েতের উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা চেয়েছে তার পরিবার। নড়াইলের কালিয়া থেকে আমানুল ইসলাম পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গিয়ে পুলিশের এলোপাতাড়ি গুলিতে আহত হয় দরিদ্র পরিবারের ছেলে সিফায়েত চৌধুরী। ছাত্র আন্দোলনের ডাকা 5 আগস্ট ছাত্রদের সাথে যোগ দেয় সিফায়েত সহ তার কয়েকজন বন্ধু। এ সময় পুলিশের বুলেট সিফায়েতের কানের পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়। এর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে। 5 তারিখে নবীনগর বাইপাল থেকে আন্দোলনে গেছিলাম, এগুলো এডিশন আর কিছু মনে নাই। ও তো ঢাকা গেছিল যে মা তো চাকরিটা কি হয়নি কি, এই কথা বলে ঢাকা গেছিল। ঢাকা যাই তারপর আমার মেয়ের বাসায় ছিল সেখানে, তারপরে আন্দোলনে গেছে। দীর্ঘ সময় অপারেশনের পর জ্ঞান ফেরে সিফায়েতের, কিন্তু পেছনের কোনো কথাই মনে নেই তার। এদিকে যেখানে দুবেলা ভাত জোটে না, সেখানে তার চিকিৎসা কিভাবে চালাবে তার পরিবার। যে আমাকে যে অর্থনৈতিক যে সমস্যা, কোনো কায়দায় আমরা টানতে পারবো না। এখন আমি চাচ্ছিলাম যে এই আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা আমার ভাইয়ের জন্য কিছু করুক। আন্দোলন 5 তারিখে যতটা শুনছি 5 তারিখ আর 4-5 জন এর ভিতর 2 জন গুলি খেয়েছে। কখন গুলি খেয়েছে কি এই বৃত্তান্ত জানি না। সিফায়েতের মতো ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে সবার উন্নত চিকিৎসা ও ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সরকারের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সিফায়েতের পরিবার। শুধু আমার ভাতিজা না, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এইরকম অবস্থায় পড়ে আছে তাদের জন্য তাদের প্রতি সরকার একটা সুদৃষ্টি রাখে। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কুষ্টিয়ার পদ্মায় পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিশেষ করে জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রবল ভাঙনে মারাত্মক হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়ক। এতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, মির্জানগর, সাহেবনগর, খাদিমপুর, পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার মুসলিমপুর এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে এরই মধ্যে কয়েকশো বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙনের ফলে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে নদী। এদিকে একমাত্র আয়ের উৎস ফসলি জমি হারিয়ে দিশেহারা এখানকার কৃষকরা। নতুন করে বসতভিটা হারানোর ভয়ে চরম আতঙ্কে দিন কাটছে তাদের। চরে যা জমি ছিল হাজার হাজার বিঘা জমি সব বিলীন হয়ে গেছে নদীতে। নদী এখনো যেভাবে ভাঙছে আমরা আর বসবাস করতে পারবো না, আমরা সব বিলীন হয়ে যাব সব। ডাক্তার ইউনূসের কাছে অনুরোধ, এটা যেন বাঁধ তাড়াতাড়ি হয়, এটা খুব তাড়াতাড়ি না হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখানে 4টি ইউনিয়ন, ভাইসর ইউনিয়ন, বলবাড়ি ইউনিয়ন, বাড়িপাড়া ইউনিয়ন, তালবাড়ি ইউনিয়ন, এই 4টি এলো হুমকির মুখে। আপাতত এখন যে নদীর যে অবস্থা আছে সেই এই অবস্থাতে এখানে তো ব্লক দেওয়া সম্ভব না, কিন্তু এখানে আপাতত জিও ব্যাগ দিয়ে আমাদের নদীটা যাতে সংস্কার আপাতত করতে পারে। বিশেষভাবে যেভাবেই হোক আমার এই বাঁধটা তৈরি করতে দেন, আমার মাছি না তো আমার সব শেষ হয়ে যাচ্ছে,
আর কোথায় যাব, এত লোক কোথায় যাব? ভাঙন প্রতিরোধে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। কুমারখালী উপজেলার শিলাইদা ইউনিয়ন রক্ষা শীর্ষক প্রকল্প, এই প্রকল্প ১৪৭২ কোটি টাকা। আমরা ২৩-২৪ অর্থ বছরে এই প্রকল্পে 25টা প্যাকেজের দরপত্র আহ্বান করা হয় এবং এই প্যাকেজ অনুযায়ী প্রায় 17টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়, নোয়া প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। নদী ভাঙন ঠেকাতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার 14 গ্রামে পিকআপ ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ 4 জন নিহত হয়েছেন। গতকাল উপজেলার বাতিসা নানাকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 14 গ্রামের বাতিসা নানাকড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঝাঁকা লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এই সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমিনুর রহমান 2006 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে প্রথমে চাকরির চেষ্টা করেন। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় ঢাকায় যৌথভাবে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে বগুড়ার শাহজাহানপুর উপজেলার পৈতৃক ভিটায় শুরু করেন ছোট আকারের গরুর খামার। পরে গড়ে তুলেছেন ছাগল, হাঁস মুরগির খামারও। এছাড়া দেশি বিদেশি জাতের কবুতরের খামার রয়েছে তার। আরএসএফ-এর তত্ত্বাবধানে 75 ঘনফুট উৎপাদন ক্ষমতার বায়োগ্যাস প্লান্টও স্থাপন করেছেন আমিনুর। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পরবর্তীতে ড্রাগন, উন্নত জাতের পেঁপে, ক্যাপসিকাম, শীতকালীন সবজি ও কলার চাষ শুরু করেন। এছাড়া জমি কিনে এবং লিজ নিয়ে পুকুরে শুরু করেন মৎস্য চাষ। তার খামারে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। তার প্রতিষ্ঠান আবির এন্টারপ্রাইজে নির্ভেজাল রাসায়নিক মুক্ত শাকসবজি, ফল, মাছ, মাংস কিনতে ভিড় করেন স্থানীয়রা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া, ইউক্রেন, হামাস ও ইসরায়েলের পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে তিনি এইসব কথা বলেন। দ্য টেলিগ্রাফ অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, রাজনাথ সিং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকার পাশাপাশি বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেন সশস্ত্র বাহিনীকে। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বর্তমান সরকার দ্রুত তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান চায় বললেন প্রধান উপদেষ্টা। তীব্র নিন্দা জানালেন সীমান্তে হত্যাকাণ্ডের। ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড। পাবনায় অস্ত্র মাদক সহ গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রীর ছেলে। এবং সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের মূল্য, বাড়তি ডিম, মুরগি ও মাছের দাম, স্থিতিশীল সবজির বাজার। সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।